আমি এই কড়াতে তেল গরম করে একটু হলুদ আর একটু নুন দেবো। তারপর আলুগুলো ভেজে নেব। আর তার আগে বলে দিচ্ছি আমি কী করবো। এই যে সোয়াবিনটা ভাপিয়েছি, আলুটাও একটু ভাপিয়ে, এবার সোয়াবিনটা ভালো করে নিংড়ে নিয়েছি, নাহলে না জল বেরাবে একটা। আর একটু ভাপিয়ে নিলে সফট হয়, একটু সামান্য নুন দিয়েও ভাপিয়েছি। আর তার সঙ্গে নেব টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, আদা আর কারি পাতা। আর এটা সিদ্ধ চাল আছে, এটা এমনি মিনিকেট চাল, আমরা যে চালের ভাত খাই সেই চাল। আমি এবার সোয়াবিনটা দিয়ে দেবো। আলু ভাজার পর সোয়াবিনটা একটু ভেজে নেব। সোয়াবিন আলু ভেজে রেখেছি, আর একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মশলা। এবার আমার সর্ষের তেলেই করছি, তেলটা গরম হয়ে গেছে। আমি সব কিছু গরম মশলার আর জিরে, মরিচ এগুলোও ছিল দিয়ে দিয়েছি। আর তেজপাতা দেবো, এমনি গোটা জিরেও দেবো, একটু সর্ষে দেবো, আর কি সব রকম দিতে হবে। একটু তেজপাতা আর একটু মিষ্টি, সামান্য আদা বাটা, একটু কারি পাতা, একটু কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে এই যে সোয়াবিন আলু ওটা দিয়ে দেবো। দেওয়ার পর আর একটু কষাবো। কষিয়ে আমি যে বললাম সিদ্ধ চালটা নিয়েছি, ওই সিদ্ধ চালটা আর কি মিনিকেটই চাল, এটা দিয়ে দেব। দেওয়ার পর এটা কষাবো একটু ভালো করে। কষিয়ে আমি এই বাটি আঞ্জাতে, এই বাটিটা দেখাচ্ছি আপনাদের, এই বাটিতে আমি এই বাটিতে চাল নিয়েছি, এক বাটি আর একটুখানি, আর আমি 3 বাটি জল দেবো। জলটা গরম হয়ে গেলে এটা কষিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। এটা আমার কষানো হয়ে গেছে। এদিকে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো। যতটা চাল নেবেন তার ডবল আর কি জল, যেহেতু সিদ্ধ চাল তো, আর সামান্য আর একটু নেবে। নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে তারপরে হয়ে গেলে আরেকবার দেখবো, দেখে ঘি আর ওতে একটু গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব।
ঢাকাটা খুলে দেখাবো। দেখুন কেমন ফুটছে, কালারটা আসছে। আর এটা না আমি বলবো আতপ চাল, গোবিন্দভোগের চাল, বাসমতি চাল সব চাল দিয়ে করা যায়। আমি খেয়েছিলাম আতপ চাল দিয়ে, খুব সুন্দর লেগেছিল। হ্যাঁ, এক ব্রাহ্মণের বাড়ি আমি খেয়েছিলাম এই জিনিসটা, এত ভালো লেগেছে তা বলার মতো না। জানি না ওদের মতন হবে কি না। আজকে শনিবার, ভাবলাম যে কী করবো, ভেবেছিলাম সোয়াবিনের তরকারি, ডাল, পোস্ত এগুলো তো প্রায় হয়, তাই ভাবলাম এটা একটু ট্রাই করে দেখি, তাই করছি। এবার আমার বাড়ির যেহেতু সিদ্ধ চালই আছে, মিনিকেট চাল, আমি তাই দিয়েই করছি। আপনাদের বাড়ি যদি চাল থাকে আপনারা সব রকম, কিন্তু গোবিন্দভোগ চাল আর আতপ চালটা ওটা তাহলে ভালো করে ইয়ে করতে হবে, জলটা ফুটে গেলে ওটা 1-2 ফুট হলে নামিয়ে দিতে হবে, কেন ওই চালগুলো গলে যায় তো, তারপরে ঝরিয়ে তালে দিতে হবে। আর গোবিন্দভোগ চাল আতপ চালের করলে তো বাসমতি চালে তার সেন্টই আলাদা, খুব ভালো লাগবে। আমি সিদ্ধ চালের করেই দেখাচ্ছি, একবারে হয়ে যাবে তখন আপনাদের আবার দেখাবো। আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগবে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন।